নমস্কার। আজ আমি আপনাকে কোনো স্বাস্থ্য টিপস দিতে আসিনি। আমি আপনাকে কোনো নতুন ডায়েটও শেখাতে আসিনি। আমি আপনাকে কোনো ওষুধের বিকল্পও দিতে আসিনি। আজ আমি শুধু একজন চিকিৎসকের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিতে চাই। একজন এমন চিকিৎসক যিনি আপনার জন্মের আগেই আপনার জন্য কাজ শুরু করেছিলেন। যিনি কখনো কোনো ফি নেননি, কখনো ছুটি নেননি, কখনো ধর্মঘটও করেননি। আপনি তাকে ধন্যবাদ দিন বা না দিন, তিনি প্রতিদিন প্রতি মুহূর্তে আপনার জন্য কাজ করে যাচ্ছেন। আপনি তাকে চেনেন? তিনি আপনার নিজের শরীর। আজ এই পৃথিবীতে কোটি কোটি মানুষ ঘুমিয়ে পড়বেন। কেউ সারাদিনের পরিশ্রমের শেষে, কেউ দুশ্চিন্তার ভার নিয়ে, কেউ নতুন স্বপ্ন নিয়ে, কেউ হয়তো চোখের জল নিয়ে। হয়তো তাদের মধ্যে একজন আপনি। আপনার চোখ বন্ধ হয়ে যাবে, আপনার চারিপাশ নিস্তব্ধ হয়ে যাবে। আপনি ভাববেন আজকের দিনের কাজ শেষ, কিন্তু আপনার শরীর কি তাই ভাবছে? আমরা মানুষ হিসেবে একটা অদ্ভুত ভুল করি, যেটা চোখে দেখি না, আমরা ধরে নিই সেটা নেই। রাতে আমরা ঘুমিয়ে পড়ি, তাই আমরা ভাবি আমাদের শরীরও বুঝি ঘুমিয়ে পড়েছে। কিন্তু যদি আমি বলি আপনার ঘুমের সময়েই আপনার শরীরের সবচেয়ে ব্যস্ততম শিফট শুরু হয়। আপনার হৃৎপিণ্ড আপনার ঘুমের সময়ও তার ছন্দে স্পন্দিত হচ্ছে। আপনার ফুসফুস নিঃশব্দে বাতাসের সঙ্গে জীবনের আদান প্রদান করে চলেছে। আপনার শরীরের অগণিত কোষ তাদের স্বাভাবিক রক্ষণাবেক্ষণের কাজ চালিয়ে যাচ্ছে। আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা নীরবে তার দায়িত্ব পালন করে চলেছে। আপনি ঘুমিয়ে আছেন, কিন্তু আপনার শরীর কিন্তু জেগে আছে। আমি ছোটবেলায় একটা কথা শুনতাম, ঘুমাও, শরীর বিশ্রাম পাবে। আজ আমার মনে হয় বাক্যটা অর্ধেক সত্য। কারণ আপনি বিশ্রাম পান, কিন্তু আপনার শরীরের অনেক গুরুত্বপূর্ণ কাজ তখনও চলতে থাকে। এর জন্যই প্রকৃতি রাত তৈরি করেছে। রাত শুধু অন্ধকার নয়, রাত একটা কর্মশালা, একটি পুনর্গঠনের সময়, একটি নীরব সুযোগ। একবার ভাবুন তো, আপনার বাড়িতে যদি প্রতি রাতে হাজার হাজার দক্ষ কর্মী এসে সব পরিষ্কার করে দিয়ে যেত, যা ভেঙেছে তা মেরামত করত, সবকিছু তার নিজের জায়গায় গুছিয়ে রেখে দিত, ভোর হওয়ার আগেই যদি চলে যেত, তাহলে আপনি নিশ্চয়ই ঘুম থেকে উঠে তাদেরকে ধন্যবাদ জানাতেন না? কিন্তু আপনার শরীর তো প্রতিটি রাতে আপনার জন্য তার সাধ্যের মধ্যে এই এমনই নীরব কাজ করে চলেছে। শেষ কবে আপনি তাকে ধন্যবাদ বলেছিলেন? শেষ কবে আপনি নিজেকে জিজ্ঞাসা করেছিলেন আমার শরীরের কি দরকার? আমরা প্রায়ই জিজ্ঞাসা করি আমার কি দরকার, কিন্তু খুব কম মানুষ জিজ্ঞাসা করেন আমার শরীরের কি দরকার। আজকের এই অধ্যায়ে আমরা কোনো রোগের চিকিৎসা শিখব না, আমরা কোনো ম্যাজিক সমাধানও খুঁজব না। আমরা শুধু একজন নীরব সহযাত্রীর সঙ্গে আবার পরিচিত হব। কারণ যে মানুষ নিজের শরীরকে চিনতে শেখে, সে ধীরে ধীরে নিজের জীবনকেও নতুন করে চিনতে শেখে। ধরুন আজ রাত্রি 2টো, আপনি গভীর ঘুমেন, আপনার কোনো চিন্তা নাই, আপনি জানেনও না এই মুহূর্তে আপনার শরীরের ভেতরে কি চলছে। কিন্তু যদি আপনার শরীর কথা বলতে পারতো, হয়তো সে বলতো তুমি নিশ্চিন্তে ঘুমাও, আজ রাতের দায়িত্ব আমার। আমরা সাধারণত দিনকে কাজের সময় ভাবি আর রাতকে বিশ্রামের সময়, কিন্তু প্রকৃতি হয়তো রাতকে আর একভাবে দেখে, দিন বেঁচে থাকার জন্য আর রাত নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য। একটা শহরের কথা ভাবুন, সারাদিন হাজার হাজার গাড়ি চলেছে, মানুষ কাজ করছে, রাস্তা ব্যবহার হয়েছে। রাত হলে শহরের অনেক জায়গায় মেরামতের কাজ শুরু হয়, কারণ দিনের ব্যস্ততার মধ্যে সেই কাজ করা যায় না। আমাদের শরীরেও অনেকটা সেই রকম। আপনার হৃৎপিণ্ড আপনার অনুমতি ছাড়াই আপনার জন্মের পর থেকে একবারও ছুটি নেয়নি, এখনো নিচ্ছে না।
আপনার ফুসফুসও জানে আপনি ঘুমিয়ে পড়েছেন, তবুও সে থেমে থাকে না, কারণ জীবন অপেক্ষা করতে জানে না। আপনার মস্তিষ্ক দিনভর হাজারো অভিজ্ঞতা, হাজারো শব্দ, হাজারো মুখ, সবকিছু ভিড়ে থেকেও এখন নিজের মতো করে সে কাজ করছে, যেন একজন দক্ষ লাইব্রেরিয়ান সারাদিনের বইগুলো ঠিক তাকেই সঠিক জায়গায় আবার সাজিয়ে রাখছেন। একটি বিষয় আমরা প্রায় ভুলে যাই, আমরা শরীরকে একটা মেশিন ভাবি, কিন্তু শরীর কোনো মেশিন নয়। মেশিন বন্ধ করলে তো থেমে যায়, শরীর বিশ্রামের মধ্যেও জীবনকে বহন করে। এটাই মেশিন আর শরীরের পার্থক্য। একজন কৃষকের কথা ভাবুন, তিনি সারাদিন জমিতে কাজ করলেন, বীজ বপন করলেন, জল দিলেন, তারপর বাড়ি ফিরে ঘুমিয়ে পড়লেন। রাতে কি ফসল বড় হওয়া বন্ধ হয়ে যায়? না, প্রকৃতি তার নিজের কাজ করে যায়, অন্ধকারেও নিঃশব্দে। আমাদের শরীর ঠিক তেমনই। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আজ আমি কোনো অলৌকিক গল্প বলছি না, কিন্তু আমি বলছি না শুধু ঘুমালেই সব ঠিক হয়ে যাবে। জীবন তার চেয়ে অনেক জটিল। অসুস্থতা হতে পারে, দুর্ঘটনা হতে পারে, চিকিৎসকের প্রয়োজন হতে পারে, ওষুধের প্রয়োজন হতে পারে, কিন্তু এই সব কিছুর মাঝেও একটা সত্যি কিন্তু বদলায় না, আপনার শরীর প্রতিদিন তার সাধ্যের মধ্যে আপনাকে সুস্থ রাখার জন্য কাজ করে চলেছে। আর ভালো মানের বিশ্রাম সেই কাজকে সমর্থন করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ মাত্র। হয়তো এই কারণেই প্রকৃতি রাতকে শুধু অন্ধকার বানায়নি, রাতকে বানিয়েছে একটা সুযোগ, একটা বিরতি, একটি নীরব কর্মশালা। আজ রাতে ঘুমানোর আগে একটা কাজ করবেন, মোবাইলটা একটু দূরে নামিয়ে রাখুন, ঘরের আলো কমিয়ে দিন, একটা গভীর শ্বাস নিন, তারপর নিজেকে বলুন, আজ রাতে কিছু কাজ আমার নয়, আজ রাতের কিছু কাজ আমার শরীরের। আমি আপনাকে একটা খুব সাধারণ প্রশ্ন করতে চাই, শেষ কবে আপনি সূর্যাস্ত দেখেছিলেন? শুধু দেখার জন্য, কোনো ছবি না তুলে, কোনো ফোন না দেখে, শুধু চুপচাপ দাঁড়িয়ে। আমাদের অধিকাংশ মানুষ সূর্যোদয়ও দেখি না, সূর্যাস্তও দেখি না, আমরা শুধু ঘড়ি দেখি। কিন্তু প্রকৃতি তো ঘড়ি পড়ে না, প্রকৃতি আলো দিয়ে সময় মাপে। ভোরের আলো একটা ভাষা, সন্ধ্যার অন্ধকার আর একটা ভাষা। হাজার হাজার বছর ধরে এই ভাষাতেই পৃথিবীর প্রাণীরা বেঁচে আছে। ভাবুন তো, যদি পৃথিবীতে রাত না থাকতো, সব সময় যদি দুপুর থাকতো, কেমন হতো? হয়তো গাছ বিভ্রান্ত হয়ে যেত, পাখিরা বাসায় ফিরতো না, ফুল কখন ফুটবে সেটা বুঝতে পারতো না, ঋতুর ছন্দও বদলে যেত। কারণ প্রকৃতির কাছে অন্ধকার কোনো ভুল নয়, অন্ধকারও একটা সংকেত। আধুনিক বিজ্ঞানের ভাষায় আমাদের শরীরেও একটি জৈবিক সময় ব্যবস্থা রয়েছে। দিনের আলো আর রাতের অন্ধকার সেই ছন্দকেই প্রভাবিত করতে পারে। এই কারণেই প্রকৃতির আলো এবং অন্ধকারকে শুধু দেখার জন্য তৈরি করেনি, বাঁচার জন্যও তৈরি করেছে। আমি এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, আজকাল অনেক ভিডিওতে বলা হয় রাত 10টার মধ্যে না ঘুমালে সব শেষ। আমি এমন কথা বলবো না, কারণ মানুষের জীবন একরকম নয়। কারো নাইট শিফট আছে, কারো নবজাতক সন্তান আছে, কারো অসুস্থ মা বাবা আছেন, কারো জীবন অন্যরকম। তাই আমরা সময়কে নিয়ম মানাবো না, আমরা একটা সত্য মনে রাখবো, আপনার শরীর নিয়মিত ছন্দকে ভালোবাসে। যতটা সম্ভব সেই ছন্দকে সম্মান করা আপনার শরীরের স্বাভাবিক কাজকে সমর্থন করতে পারে। একজন বেহালা বাদককে কল্পনা করুন, তার বেহালায় প্রতিটি তার সঠিক সুরে বাঁধা, একটি তার যদি একটু ঢিলা হয়ে যায়, পুরো সুরটাই বদলে যায়। আমাদের জীবনও একটা সঙ্গীত, আর ঘুম, আলো, অন্ধকার, বিশ্রাম, এই সব কিছু মিলে সেই সঙ্গীতের সুরটা ঠিক থাকে। পৃথিবীর সব সংস্কৃতি কিন্তু এক নয়, কিন্তু অনেক প্রাচীন সমাজে দিনের সমাপ্তিকেও একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হয়েছে। কারণ একটি সুন্দর রাত প্রায়ই শুরু হয় একটা শান্ত সন্ধ্যা দিয়ে। আমরা আজ রাতকে হারিয়ে ফেলেছি। ঘরের আলো, ফোনের আলো, টেলিভিশনের আলো, অফিসের আলো, সব মিলিয়ে আমরা ভুলেই গেছি অন্ধকারও প্রকৃতির একটা উপহার। আজ
আমি আপনাকে কোনো নিয়ম দেব না, শুধু একটা ছোট আমন্ত্রণ জানাবো। আজ সূর্য ডুবে যাওয়ার পর মাত্র 5 মিনিট আকাশের দিকে তাকিয়ে থাকুন, কিছু করবেন না, শুধু লক্ষ্য করুন দিন কিভাবে নীরব রাতের কাছে দায়িত্বটা তুলে দিচ্ছে। হয়তো আপনার শরীরও সেই নীরব পরিবর্তনের অপেক্ষায় আছে। আমি ছোটবেলায় একটা জিনিস খুব লক্ষ্য করতাম, সন্ধ্যা নামলেই আমাদের পাড়ার বাড়িগুলো একে একে আলো জ্বলে উঠত, তারপর ধীরে ধীরে সব শব্দ কমে যেত, খাওয়া হতো, গল্প হতো, তারপর রাত হতো। আজ সবকিছু বদলে গেছে। রাত 11টাতেও আমাদের শহর দিনের মতো জেগে থাকে, দোকান খোলা, স্ক্রিন জ্বলছে, মোবাইলের আলোতে মুখ পুড়ছে, আমরা জেগে আছি। কিন্তু একটা প্রশ্ন কি কখনো করেছি, আমাদের শরীর কি এই গতির জন্য তৈরি ছিল? মানুষ সভ্য হয়েছে, প্রযুক্তি তৈরি করেছে, অসাধারণ উন্নতি করেছে। আজ আমরা একদিনে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে পারি, কয়েক সেকেন্ডে 1000 কিলোমিটার দূরের মানুষের সঙ্গে কথা বলতে পারি। এগুলো আমাদের অর্জন, কিন্তু প্রতিটি অর্জনের সঙ্গে একটা প্রশ্নও জন্মায়, আমরা কি পেলাম আর আমরা কি হারালাম? আমি প্রযুক্তির বিরুদ্ধে নই, আমি শহরের বিরুদ্ধেও নই, আমি আধুনিক চিকিৎসার বিরুদ্ধেও নই, বরং এই তিনটির প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে। কারণ অসংখ্য জীবন এগুলোর মাধ্যমে বেঁচে গেছে। কিন্তু একটি জিনিস আমরা ভুলে যেতে শুরু করেছি, আমরা ভেবেছি প্রযুক্তি প্রকৃতির বিকল্প। হয়তো এখানেই আমাদের সবচেয়ে বড় ভুল। আমি মাঝে মাঝে ভাবি, যদি একটা গাছ কথা বলতে পারত, সে হয়তো বলতো, তোমরা মানুষ পৃথিবীকে জয় করতে শিখেছো, কিন্তু পৃথিবীর সঙ্গে বাস করতে কি শিখেছো? হয়তো এই প্রশ্নটাই আমাদের নিজেদের করা দরকার। আজ পর্যন্ত আমরা একটা শব্দ খুব বেশি শুনেছি, চিকিৎসা, কিন্তু আমি আজ আর একটি শব্দ নিয়ে কথা বলতে চাই, জীবন। কারণ চিকিৎসা আমাদের প্রয়োজন হয় যখন আমরা অসুস্থ হই, কিন্তু জীবন তো প্রতিদিন ঘটে, প্রতিটি শ্বাসে, প্রতিটি সূর্যোদয়ে, প্রতিটি রাতের নীরবতায়। আমরা ছোটবেলা থেকে একটা অভ্যাস শিখেছি, শরীর খারাপ, একজন ডাক্তার, একটি প্রেসক্রিপশন, একটি ওষুধ এবং আমাদের সুস্থ হওয়ার অপেক্ষা। এটি ভুল নয়, বরং এটি মানব সভ্যতার এক মহান অর্জন। অসংখ্য জীবন আধুনিক চিকিৎসা বাঁচিয়েছে, এই কথার কোনো দ্বিমত নাই। অসংখ্য মানুষ আজও চিকিৎসার জন্য বেঁচে আছেন, এবং এই সত্যকে সম্মান করেই আজ আমি আর একটা প্রশ্ন করতে চাই, যদি আপনি অসুস্থই না হন, তাহলে আপনার প্রতিদিনের প্রেসক্রিপশন কে লিখবে? আপনার ডাক্তার? না। আপনার ফার্মেসি? না। তাহলে প্রকৃতি প্রতিদিন কোনো কাগজে প্রেসক্রিপশন লেখে না, সে লেখে সূর্যের আলোয়, রাতের অন্ধকারে, ক্ষুধায়, তৃষ্ণায়, ঘুমে, বৃষ্টিতে, ঋতু পরিবর্তনে। প্রতিটা দিন, প্রতিটা ঋতু একটি নীরব নির্দেশ। আমি আজ একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই, প্রকৃতির প্রেসক্রিপশন কোনো চিকিৎসার বিকল্প নয়। যদি আপনার সংক্রমণ হয়, চিকিৎসা দরকার। যদি দুর্ঘটনা হয়, চিকিৎসা দরকার। যদি অস্ত্রোপচার প্রয়োজন হয়, সেক্ষেত্রেও চিকিৎসার দরকার। এবং যদি আপনার চিকিৎসা ওষুধ দেন, তাহলে সেই চিকিৎসা নিয়ে তার সঙ্গে আলোচনা করুন। নিজে থেকে বন্ধ করাও উচিত নয়, কারণ এই সিরিজের উদ্দেশ্য চিকিৎসা বিরুদ্ধে দাঁড়ানো নয়। এই সিরিজের উদ্দেশ্য স্বাস্থ্যকে শুধু হাসপাতালের বিষয় না ভেবে জীবনের বিষয় হিসেবে দেখা। একটা গাছকে দেখুন, সে প্রতিদিন একই কাজ করে, সূর্যের আলো গ্রহণ করে, জল গ্রহণ করে, মাটি থেকে পুষ্টি নেয়, বাতাসের সঙ্গে কথা বলে, তারপর একদিন ফুল ফোটে, ফল ধরে। গাছটি কোনোদিন ফুলকে টেনে বের করে না, সে শুধু পরিবেশ তৈরি করে। হয়তো আমাদের শরীরও অনেকটা তেমনই, আমরা তাকে জোর করে সুস্থ করতে পারি না, কিন্তু আমরা এমন একটা পরিবেশ তৈরি করতে পারি যেখানে সে তার স্বাভাবিক কাজগুলো আরো ভালোভাবে করতে পারে। এই কথাটাই প্রকৃতির প্রেসক্রিপশনের মূল দর্শন। এবং এই যাত্রায় আমি তিনটি শব্দকে আমাদের পথ প্রদর্শক হিসেবে বেছে নিয়েছি, রক্ষা, পোষণ, শুদ্ধি। আমি এগুলোকে সুস্থতার ত্রিশূল বলি। যখন আমরা ভালো ঘুমাই, শরীর নিজেকে রক্ষা করার সুযোগ পায়। যখন আমরা শরীরকে উপযুক্ত পুষ্টি দিই, সে নিজেকে পোষণ করতে পারে।
যখন আমরা তাকে বিশ্রাম, নড়াচড়া ও দৈনন্দিন ছন্দের সুযোগ দিই, সে তার স্বাভাবিক শুদ্ধির কাজ করতে পারে। এই তিনটি কোন নতুন আবিষ্কার নয়, প্রকৃতি বহু আগে থেকেই নীরবে আমাদের শিখিয়ে আসছে। হয়তো আমরা সুস্থ হতে চাই, কিন্তু আমরা কি আমাদের শরীরকে সুস্থ থাকার সুযোগ দিচ্ছি? আজ আপনার জন্য আমার কোনো স্বাস্থ্য টিপস নেই, শুধু একটা প্রশ্ন। আগামীকাল সকালে আপনি যখন ঘুম থেকে উঠবেন, নিজেকে জিজ্ঞাসা করবেন, আজ আমি এমন কি করতে পারি যা আমার শরীরের রক্ষা, পোষণ এবং শুদ্ধিকে সমর্থন করবে? উত্তরটা আপনাকেই খুঁজতে হবে, কারণ প্রকৃতির প্রেসক্রিপশন কেউ মুখস্থ করে না, ধীরে ধীরে বেঁচে বেঁচেই শেখে। আজ আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি কি মনে করেন মানুষ জানে না ঘুম গুরুত্বপূর্ণ, জানে না অতিরিক্ত মানসিক চাপ ক্ষতিকর, বা জানে না সম্পর্ক কত গুরুত্বপূর্ণ, বা জানা আছে প্রকৃতির কাছে থাকা ভালো? আমার মনে হয় আমরা সবাই এগুলো জানি, অনেকটাই জানি, তবুও আমরা করতে পারি না কেন? হয়তো আমরা জ্ঞানের অভাবে ভুগছি না, আমরা সংযোগের অভাবে ভুগছি। সংযোগ নিজের শরীরের সঙ্গে, নিজের মনের সঙ্গে, নিজের পরিবারের সঙ্গে, প্রকৃতির সঙ্গে এবং নিজের সময়ের সঙ্গে। একটা ছোট উদাহরণ দিই, আমরা যদি একটি টবের গাছকে প্রতিদিন জল দিই, কিন্তু তার শেকড় কেটে দিই, তাহলে সে কি বাঁচবে? না, কারণ জলই যথেষ্ট নয়, সংযোগও দরকার। আমাদের জীবনও ঠিক এটাই ঘটছে। আমাদের কাছে তথ্য আছে, প্রযুক্তি আছে, চিকিৎসা আছে, কিন্তু আমরা ধীরে ধীরে সংযোগ হারিয়ে ফেলছি। আমার মনে হয় মানুষের সবচেয়ে বড় দারিদ্র টাকার দারিদ্র নয়, সময়ের দারিদ্রও নয়, সবচেয়ে বড় দারিদ্র মনোযোগের দারিদ্র। আমরা খেতে খেতে মোবাইল দেখি, হাঁটতে হাঁটতে ফোনে কথা বলি, পরিবারের সঙ্গে বসেও স্ক্রিনে ডুবে থাকি। আমরা সব জায়গায় আছি, শুধু নিজের জীবনে নেই। প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না। একটি বীজ আজ রোপণ করলে আগামীকাল বৃক্ষ হয় না, একটি শিশু একদিনে বড় হয় না, একটি সম্পর্ক একটি কথায় তৈরি হয়ে যায় না। সুস্থতাও তেমনই, এটি কোনো শর্টকাট নয়, এটি একটা যাত্রা। আজ যদি আমি আপনাকে বলি, আজ থেকে রাত 9টায় ঘুমান, আজ থেকে এটা খাবেন না, ওটা খাবেন না, হয়তো আপনি 3 দিন পারবেন, তারপর আবার আগের জীবনে ফেরত যাবেন। কিন্তু যদি আপনি আপনার শরীরকে ভালোবাসতে শেখেন, তাহলে পরিবর্তন নিয়ম থেকে নয়, সম্পর্ক থেকে জন্ম নেয়। আমি চাই না আপনি এই সিরিজ দেখে আরো ভয় পান, আমি চাই না আপনি ভাবুন আমি তো এত ভুল করেছি। না, আমরা সবাই শিখছি, আমিও, আপনিও। এই কারণেই আমি শিক্ষক নই, আমি আপনার সহযাত্রী, একসঙ্গে ফিরে যাওয়ার পথ খুঁজছি। আজ আপনার জন্য আমার একটা ছোট্ট অনুরোধ, আজ রাতে ঘুমানোর আগে 2 মিনিট, কোনো ফোন নয়, কোনো টিভি নয়, কোনো গানও নয়, শুধু চুপচাপ বসে থাকুন। তারপর নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি সারাদিন আমার শরীরের কথা কতবার শুনেছি? হয়তো এই একটা প্রশ্নই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথোপকথনের শুরু হতে পারে। প্রকৃতির প্রেসক্রিপশন আপনাকে নতুন মানুষ বানাতে চায় না, এটি আপনাকে আপনার কাছেই ফিরিয়ে দিতে সাহায্য করে। কারণ হয়তো সুস্থতার সবচেয়ে বড় রহস্য নতুন কিছু শেখার মধ্যে নয়, বরং ভুলে যাওয়া সত্যগুলোর কাছে আবার ফিরে যাওয়ার মধ্যে। মনে রাখবেন, ফিরে আসা মানে পিছিয়ে যাওয়া নয়, কখনো কখনো ফিরে আসাই সবচেয়ে বড় অগ্রগতি। নমস্কার।